কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা মসজিদ, কোরআনের আলেম হাফেজদেরকে দেখলে যাদের মায়া লাগে, কি লাগে? মায়া লাগে, মহব্বত লাগে, দিলে ভালো লাগে, বুঝবেন এই লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এটা ঈমানদারের একটি গুণ। আর যখনই কোনো মাহফিলের কথা শুনলে, কোনো মাদ্রাসার কথা শুনলে, ওলামায়ে কেরামের কথা শুনলে, হাফেজে কোরআনের কথা শুনলে বিরক্ত ভাব আসে, বুঝতে হবে এর দিলের মধ্যে নেফাকি আছে, এও নাস্তিকের খালতো ভাই। কথা ঠিক না বেঠিক? কথাটা একটু দলিল দিয়ে বলি, তাহলে ভালো লাগবে। জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে যখন তার মা একটা বক্সে ভরে নীল নদীতে ছেড়ে দিল, ফেরাউনের স্ত্রী আসিয়া নদীতে গোসল করতে আসছে। বক্সটা ভাসতে ভাসতে যখন উপকূলে গিয়ে পৌঁছল, আসিয়ার বান্ধবীরা দূর থেকে দেখলেন যে একটা বক্স দেখা যাচ্ছে। কৌতূহল সৃষ্টি হলো, বক্সটা দেখা দরকার। বক্সটা এনে যখন তার ঢাকনা উল্টালেন, ঢাকনাটা ওপেন করলেন, তো বান্ধবীরা বলতেছে মনে হয় যেন আকাশে 14 তারিখে চন্দ্রটা বক্সের ভিতরে কেউ জানি ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। বান্ধবীরা প্রস্তাব করলেন, আপনার তো কোনো ছেলে মেয়ে হয় না, কোন মা জানি তার সন্তানকে ফেরাউনের হত্যার ভয়ে এই নীল নদে ছেড়ে দিয়েছে, আপনি এই শিশুটাকে নিয়ে আপনার সন্তান হিসাবে পালতে পারেন। সুবহানাল্লাহ। এই সন্তানটার জন্যই বনি ইসরায়েলের প্রায় 70,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন বাহিনী। আল্লাহ বলেন, যার জন্য এতগুলা শিশুকে হত্যা করেছ, তোমার ঘরে আমি আমার বন্ধুকে লালন পালন করব। সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা? আল্লাহ তাআলা। আসিয়া বাচ্চাটাকে উঠে ফেরাউনের রাজ দরবারে নিয়ে গেলেন। ফেরাউনকে বললেন, দেখো কি সুন্দর ফুটফুটে একটা সন্তান, এত সুন্দর শিশু ইতিপূর্বে আর কখনো দেখি নাই। এই বাচ্চাটাকে দেখে আমার কেমন জানি মায়া লাগতেছে। সুবহানাল্লাহ বলে। কে বলতেছে? আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বক্সের সাউন্ড গেল গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসিয়া বললেন, শিশুটাকে দেখে আমার মায়া লাগতেছে। আর ফেরাউন বললেন, এই শিশুটাকে দেখে আমার কেমন জানি ভয় লাগতেছে, তাকে দেখে আমার মায়া লাগতেছে না, কারণ এটা যদি আমার সে স্বপ্নে দেখা দুশ্মনটা হয়। ঘটনাটা দেখতেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দেখতেছে। আসিয়া বললেন, শিশুটাকে দেখে আমার মায়া লাগতেছে। ফেরাউন বলে, দেখে আমার মায়া লাগতেছে না। রব আরশ থেকে ডেকে বলতেছে, আসিয়া, আমার বন্ধুকে দেখে তোমার যখন মায়া লাগলো, তো তোমার কপালে আমি হেদায়েত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডেকে বলতেছে, ফেরাউন, আমার নবীকে, আমার পয়গম্বরকে দেখে যখন তোমার মায়া লাগতেছে না, তো তোমার কপাল থেকে হেদায়েতকে আমি উঠাই দিলাম। তাহলে পয়গম্বরকে দেখলে, পয়গম্বরের ওয়ারিস ওলামায়ে কেরামকে যারা দেখলে মায়া লাগে, তাদের কপালে হেদায়েত না গুমরাহি? হেদায়েত। যারা আলেমদেরকে দেখলে, কোরআনের আলেমদেরকে, হাফেজদেরকে দেখলে যাদের দিলে মায়া লাগে, হেদায়েত নিবর্জিত, বুঝতে হবে
সে মুমিন। আর যাদের আলেম দেখলে বিদ্বেষ মনে হয়, মাদ্রাসা দেখলে বিদ্বেষ মনে হয়, বুঝতে হবে গুমরাহি, তার ভিতরে নেফাকি আছে। আল্লাহ না করো মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আল্লাহ শুকরিয়া, এই মাহফিলগুলা, এই মাদ্রাসাগুলো আছে বলেই আমাদের দেশে এখনো ইসলাম আছে। কথা ঠিক না বেঠিক? বিগত সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমাদের কোমলমতি শিশুদেরকে, ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর জন্য এমন কোন চেষ্টা নাই যা করে নাই। কথা ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থাকে পুরা ধ্বংস করে দিয়েছে। এমন কি এমন শিক্ষাও ঢুকাইছে যে মানুষ বান্দর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ বলবেন না? বান্দরের থেকে মানুষের সৃষ্টি। যে বান্দর আর মানুষের সাথে কিছু মিল আছে, এই জন্য মানুষ হলো বান্দরের সৃষ্টি। মানুষের পূর্বপুরুষ কি ছিল? বান্দর ছিল। এটা কোনো পাগলে বিশ্বাস করবে? আচ্ছা বলেন তো, পাবদা মাছ আছে না আর বোয়াল মাছ, কিছুটা মিল আছে না? এখন কেউ যদি বলে বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ ছিল, এটা কেউ মানবে? টাকি মাছ আর শোল মাছ কিছুটা মিল আছে না? আপনাদের শোল মাছ তো বলে। তো টাকি মাছ আর শোল মাছে কিছুটা মিল থাকার কারণে কেউ যদি বলে শোল মাছের পূর্বপুরুষ টাকি মাছ ছিল, এটা বিশ্বাস করবে? বোয়াল মাছের আর পাবদা মাছের মধ্যে কিছু মিল থাকার কারণে বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ ছিল। শোল মাছ আর টাকি মাছের মধ্যে কিছু মিল থাকার কারণে কেউ যদি বলে শোল মাছ আর শোল মাছের পূর্বপুরুষ ছিল টাকি মাছ, ওটা যেমন পাগলামি। মানুষে আর বান্দরের কিছু মিল থাকার কারণে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, এই কথাটাও পাগলামি ছাড়া কিছুই না। কথা ঠিক না? কিন্তু এমন শিক্ষা ঢুকেছে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, এই মাহফিলগুলা থাকার কারণে, এই মাদ্রাসা মসজিদ থাকার কারণে এখনো আলহামদুলিল্লাহ স্কুল কলেজ থেকে আমাদের ছেলেমেয়েরা নারায়ে তাকবীরের ধ্বনি দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহর রসুলের অপমানে কেউ অপমান করলে তার প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে পড়ে, আল জিহাদ আল জিহাদ বলে তাকবীর দেয়। দেয় কি দেয় না? এটা এই মাহফিলগুলোর অবদান, এই মসজিদের অবদান, এই মাদ্রাসার অবদান, এই উলামায়ে কেরামের অবদান। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই মাহফিলগুলা যারা খুশি, তারা বুঝতে হবে আলহামদুলিল্লাহ তাদের ভিতরে ঈমান আছে। আমরা আজকের এই মাহফিলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ঈমানদারের সংখ্যা খুব কমে গেছে। নাস্তিক মুরতাদের সংখ্যা দিন দিন বাড়তেছে। যদিও মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা, প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদারের সংখ্যা খুবই কমে গেছে। নাস্তিক্য মতবাদের জন্য আর নাস্তিক হওয়ার জন্য সারা বিশ্ব লেগে গেছে। কিভাবে মানুষকে ধর্ম শূন্য করা যায়? কারণ ধর্ম শূন্য করলেই বড় বড় বোতল খাওয়া যায়। কথা ঠিকই না? ধর্ম শূন্য করলেই তখন নারী পুরুষে অবাধ মেলামেশা করা যায়। ধর্ম থেকে শূন্য করতে পারলে, আলাদা করতে পারলেই যা মন চায় তা করা যায়। এই জন্যই নাস্তিক্য মতবাদ দিন দিন বাড়তেছে। জন্য আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, কোনো অসুবিধা নাই। তবে প্রথমে কোরআন শিক্ষা দিব। কি শিক্ষা দিব? কোরআন শিক্ষা দিব। যেই শিশুর ভিতরে কোরআনের বীজ, কোরআনের পাওয়ার ঢুকাই দিব, ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। কথা ঠিক না ঠিক? আর না হয় কোটি কোটি টাকা খরচ করে যখন পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়ে দেব, লেখাপড়া করে এসে উল্টাপাল্টা কথা শুরু করবে। তখন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক না ঠিক? একটা ছোট ঘটনা বলি। পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এসে এক যুবক
এখন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। এক মাওলানা সাহেবকে ডেকে বললেন, আমি যে জিনিস দেখি না ওটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন না। আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। তার মানে আমি আল্লাহকে দেখি না, এই জন্য আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। 2 নাম্বার, মুসলমানরা বলে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। তো ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে হাসরের মাঠ কেন, বিচার হবে কেন, বিচারে খারাপ কাজের জন্য জাহান্নাম দিবে কেন? সুতরাং আমি হাসরের মাঠের বিচারও মানি না। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার আমার প্রশ্ন হলো যে মুসলমানরা বলে শয়তান এবং তার দোসরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। শয়তান হলো আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। তো আগুনের তৈরি শয়তানকে যদি আগুনে ফেলা হয়, তাহলে শয়তানের কি শাস্তি হবে, কি কষ্ট হবে? সুতরাং এটাও আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কথা বললেন? 3টা। 1 নাম্বার, যা দেখি না তা বিশ্বাস করি না, তার মানে আল্লাহকে বিশ্বাস করি না। 2 নাম্বার, ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে বিচারের প্রয়োজন কেন, হাসরের মাঠের বিচার মানি না। 3 নাম্বার, শয়তান যদি আগুনের তৈরি হয়, তাহলে আগুনের তৈরি শয়তানকে আগুনে ফেললে তার কি অসুবিধা হবে? সুতরাং জাহান্নামের শাস্তিও মানি না। বলেন নাউজুবিল্লাহ। মাওলানা সাহেবের মেজাজ কি আর ঠিক থাকে? মাওলানা সাহেব মাটির এক চাকা নিয়ে তার মাথার মধ্যে জোরে মারছে, এমন জোরে মারছে জায়গায় চিৎপটা বেহুশ হয়ে গেছে। মানুষেরা মাওলানা সাহেবকে ধরে ফেলছে। ধরে এই বকাবকি শুরু করলেন, মাওলানা সাহেব এটা কি করলেন আপনি? সে উচ্চ শিক্ষায় শিক্ষিত, আপনাকে প্রশ্ন করেছেন, পারলে উত্তর দিবেন, নালে সিলিন্ডার করবেন। মারামারি করেন কেন? আপনাদের মাওলানা সাহেবদের আর কোনো কাজ নাই। মাওলানা সাহেবদের আর কোনো কাজ নাই। সরকারি খান মসজিদে আজান দেন, এরকম কয় কি কয় না একদল আছে। ইমাম সাহেবরা, মাওলানা সাহেবরা সরকারি খায়, মসজিদে আজান দেয়, আর কোনো কাজ নাই। এই কথাটা কেউ যদি বলেই, সাথে সাথে ঈমান চলে যাবে। কোন আলেমদেরকে ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি বলে আলেমরা সব খারাপ, আল্লাহর কসম তার ঈমান চলে যাবে। আলেমরা খারাপ বললে তার ঈমান চলে যাবে। 2-1 আলেম খারাপ হতেই পারে স্বভাবগতভাবে, কিন্তু কেউ যদি বলে সব আলেমরা খারাপ, তাহলে সে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলন করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা করছে না বদনাম করছে? আল্লাহ তাআলা প্রশংসা করছেন। মালিক আলেমদের প্রশংসা করে আর আপনি আলেমদের বদনাম করেন, সাথে সরাসরি আল্লাহর সাথে বিরোধিতা, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে, যারা কোরআন হাদিস সম্পর্কে অবগত আর যারা অনবগত, তারা কখনো সমান নয়। প্রশংসা করলো না বদনাম করলো? আল্লাহ তাআলা প্রশংসা করছেন আলেমদের। সেখানে কেউ যদি বলে সব আলেমরা খারাপ, তার নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে। এই ইসলামের ধারক ভাগ হলো ওলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আসবে? কোরআন আসবে। এই ওলামায়ে কেরামের দায়িত্বই হলো এই কোরআন হাদিসকে জাতির কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। এজন্য সাবধান, আলেমদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান। সরকারি খায় মসজিদে আজান দেয় ইমাম সাহেব। একজন ইমাম সাহেব কয় ঘন্টা ডিউটি দেয় আপনি হিসাব করছেন? পৃথিবীর কেউ 24 ঘন্টা ডিউটি দেয়, কিন্তু একজন ইমাম 24 ঘন্টা ডিউটি দেয়। এমন ডিউটি পৃথিবীর কেউ দেয় না। টাইম টু টাইম তাকে উপস্থিত হতে হয়। 1 মিনিট আগে হলেও কেউ মানবে না, পরে হলেও মানে না। মানবে? ইমাম সাহেব জোহরের নামাজ 1:30 এসে উপস্থিত, 1 মিনিট পরে হলেই
ইমাম সাহেবকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। আসর নামাজ 4টায় এসে উপস্থিত হতে হয়। এশার নামাজ 8:30 বাজে, 7:30 বাজে, 7:45 বাজে, টাইম টু টাইম তাকে উপস্থিত হতে হয়। পৃথিবীর কেউ এরকম ডিউটি দেয় না টাইম টু টাইম, একমাত্র ইমাম সাহেবরা দিয়ে থাকে। 24 ঘন্টা তার মাথার ভিতরে এই চাকরির এই খেদমতের এই পেরেশানি সবসময় থাকে। আর আপনি বলেন ইমাম সাহেব সরকারি খান। ইমাম সাহেবের ব্যাপারে যদি সামান্যতম যদি আপনার অভক্তি থাকে, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, হবে সম্পূর্ণভাবে ইমাম সাহেবের উপরে আপনার আস্থা বিশ্বাস রেখেই তারপরে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে আল্লাহু আকবার বলে নামাজ পড়তে হবে। মাওলানা সাহেবকে সবাই ধরে ফেললেন, কি করলেন আপনি? তাকে আঘাত করলেন কেন? মামলা হয়ে গেল। ইমাম সাহেবকে আসামির কাঠগড়া দ্বারা করালেন। জজ সাহেব জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? এই লোক আপনাকে 3টা প্রশ্ন করেছে, পারলে উত্তর দিবেন, নাহলে আত্মসমর্পণ করে চলে যাবেন। আপনি মারামারি করলেন কেন? মাওলানা সাহেব বললেন, আমি তো কোনো মারামারি করি নাই। বলে, কি করছেন? আপনি যে মাটির আঘাত করলেন। বলে, আমি তো মাটির আঘাত করি নাই, আমি এই মাটি দ্বারা তার 3টা প্রশ্নের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জজ সাহেব বললেন, আপনি কি মস্কারি করেন? বলে, না, কোনো মস্কারি করি না। এই নাস্তিক 3টি প্রশ্ন করেছেন, 3টি প্রশ্নের উত্তর আমি দিয়েছি। 1 নম্বর, সে আমাকে বলেছে যা আমি দেখি না তা বিশ্বাস করি না। তার মানে সে চর্ম চোখে আল্লাহকে দেখে না, এই জন্য সে আল্লাহকে বিশ্বাস করে না। জজ সাহেব, আপনার মাধ্যমে আমি জানতে চাই, আমি তাকে মাটি দ্বারা আঘাত করলাম, এই মাটি দ্বারা আঘাত করার কারণে তার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা হয়েছে, এই ব্যথাটা কি আপনি দেখেছেন? জজ সাহেব বললেন, না, আমি দেখি নাই, আমিও দেখি নাই। উপস্থিত কেউ কি দেখেছেন? বলে, না, কেউ দেখে নাই। তাকে জিজ্ঞেস করেন, সে কি এই মাথার ব্যথাটা কাউকে দেখাতে পারবে? বলে, না, কাউকে দেখাতে পারবে না। সুতরাং না দেখে যদি আল্লাহকে বিশ্বাস করা না যায়, মাটির আঘাতে মাথা ব্যথা হয়েছে, এটাও আমরা কেউ বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। কিন্তু সে যদি বলে, হ্যাঁ, মাথার মধ্যে ব্যথা হচ্ছে, এটা বাস্তব, এটা সত্য, না দেখলেও এটাকে বিশ্বাস করতে হয়, তাহলে আমি বলবো, আমার রবকে চর্ম চোখে না দেখলেও এই আকাশের দিকে তাকালে, জমিনের দিকে তাকালে, পাহাড়ের দিকে তাকালে, গাছের দিকে তাকালে আমার রবের পরিচয় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সকাল বেলায় পূব দিগন্তে সূর্য উদয় হয়, বিকাল বেলায় পশ্চিম দিগন্তে সূর্যটা অস্ত যায়। এই সূর্যটা কে উদয় করলো, কে অস্ত নিল? মাসের মধ্যে 15 দিন চন্দ্রটা উদয় হয়, 15 দিন অস্ত যায়, কে করতেছে? দুনিয়ার সব কিছু এমনি এমনি হয় না, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ড্রাইভার আছে। এই পৃথিবীর চালিকা শক্তির পিছনে একজন মালিক আছে, সরাসরি না দেখলেও আমরা বিশ্বাস করি তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং 1 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে কিনা, যে মাথার ব্যথা না দেখলেও বিশ্বাস যদি হয়, তাহলে আল্লাহকে না দেখলেও বিশ্বাস করতে। 2 নম্বরে সে বলেছেন, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, হাসরের মাঠে বিচার হবে কেন? আমি আপনাকে বলি, ওনাকে আমি যে মাটি দ্বারা আঘাত করলাম, এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কাজটা ভালো হয় নাই, খারাপ হয়েছে, কিন্তু কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তাহলে সে আপনার কাছে বিচার দিল কেন? মামলা দায়ের করলেন কেন? সুতরাং খারাপ কাজের কারণে যদি মামলা দিতে হয়, বিচারের কাঠগড়ায় যদি দাঁড়াতে হয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুমের খেলাপ করার কারণে হাসরের কঠিন দিনে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর সে বলেছেন, শয়তান হলো আগুনের তৈরি,
আগুনের তৈরি শয়তানকে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাহলে তার কি কষ্ট হবে। জজ সাহেব, আপনার মাধ্যমে আমি জানতে চাই, আমি যে তাকে মাটির চাকা তার মাথার মধ্যে মারলাম, আপনি বলেন তো মানুষ কিসের তৈরি? বলেন মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। দুনিয়ার সব মানুষ জানে, সব বিজ্ঞানী জানে মানুষ মাটির তৈরি। তাহলে মাটির তৈরি মানুষকে মাটি মারলে ব্যথা পেল কেন? সুতরাং মাটির তৈরি মানুষকে যদি মাটির চাকা মারলে ব্যথা পায়, জাহান্নামের কঠিন দিনে, হাসরের কঠিন দিনে শয়তানকেও যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে আগুনের তৈরি শয়তানেরও শাস্তি হবে না? হবে না? সুতরাং এখানে ধর্ম শিক্ষার অভাবের কারণে, সঠিক জ্ঞানের অভাবের কারণে আল্লাহর বান্দা পশ্চিমা বিশ্ব থেকে নাস্তিক্য পড়ালেখা করে নাস্তিক হয়ে গিয়েছে। এই জন্য ভাইরা আমার, এই মাহফিলগুলা, এই মাদ্রাসাগুলা মানুষকে ঈমান বাঁচানোর বড় বড় চাবিকাঠি। এক একটা মসজিদ, এক একটা মাদ্রাসা মানুষের ঈমানের জন্য দুর্গ কিনা বলে। এই মাহফিল, এই মাদ্রাসাগুলা হওয়াতে আমরা খুশি না বেজার? আমাদের সহযোগিতা করা দরকার কিনা? আমরা সব সময় মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আমি কিন্তু আমার মূল বয়ানে এখনো যাই নাই, মানুষ না থাকার কারণে কথা একটু এদিকে সেদিকে বললাম, কিন্তু যেগুলোই বলছে জরুরি কিনা? খুবই জরুরি। আমি সূরাত আলে ইমরানের 190 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের বিবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। দুইটা কথা বলেছেন, একটা হলো নবমণ্ডল, আকাশ এবং জমিন সৃষ্টির মধ্যে। 2 নাম্বার হলো রাত এবং দিনের বিবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন। এবং জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দণ্ডায়মান অবস্থায়, উপবিষ্ট অবস্থায়, শয়ন অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ বলেন তারাই হলো আলবাব, তারাই হলো জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? ওই যে সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারা হলো জ্ঞানী। তারা কি? জ্ঞানী। আমরা জ্ঞানী কাকে বলি? আমরা জ্ঞানী বলি যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, যারা কিছু নাস্তিক্য কথাবার্তা বলতে পারবে, এদেরকে বড় বড় জ্ঞানী মনে করি, বুদ্ধিজীবী মনে করি। কথাটা কিনা? কিন্তু প্রকৃত বুদ্ধিজীবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সব জ্ঞান আছে কিন্তু সে আল্লাহর পরিচয় পায় নাই। নবী বলেন সে জ্ঞানী নয়, সেই অজ্ঞানী, সে মূর্খ, সে হলো মূর্খ। আর যে আল্লাহর পরিচয় পেয়েছে সে হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের নাম আমরা সবাই জানি না? কি বলেন? সারা পৃথিবীর সবাই জানে আবু জেহেল। এই আবু জেহেলের আসল নাম হলো ওমর ইবনে হিশাম। ওমর ইবনে হিশাম। আরেকজন ওমর হলো ওমর ইবনে খাত্তাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাদিল উমরাইন। আয় আল্লাহ,
আপনি দুই উমরের এক উমরকে ইসলামের ছায়াতলে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনের জন্য দোয়া করে নাই, কয়জনের জন্য? একজনের জন্য। আল্লাহ তাআলা উমর ইবনে হিশামকে কবুল করে নাই, উমর ইবনে খাত্তাবকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই উমর ইবনে হিশাম এর এত জ্ঞান ছিল, এত বুদ্ধি ছিল যে মক্কার মানুষ তাকে আবুল হেকাম বলতো। কি বলতো? আবুল হেকাম, মানে হেকমতের বাবা। আমাদের দেশে এখন লেটেস্ট ভাষা হলো বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী, যার খুব বুদ্ধি আছে। এই বুদ্ধিজীবীরা আগের জামানাও ছিল। এ আবু জেহেলকে মক্কার মানুষের বুদ্ধিজীবী বলতো, আবুল হেকাম বলতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোর এত বুদ্ধি, এত জ্ঞান থাকার পরও তুমি যখন আমার রবের পরিচয়টা পাও নাই, তো তুমি এখন থেকে আবুল হেকাম না, আবু জেহেল, তুমি মূর্খজীবী। বলেন সুবহানাল্লাহ। এই মূর্খজীবীর উপাধিটা কে দিয়েছেন? আল্লাহর পয়গম্বর দিয়েছেন। এখন আবুল হেকাম বললেও কেউ চিনে না, ওমর ইবনে হিশাম বলতেও কেউ চিনে না, কিন্তু আবু জেহেল বললে সব মুসলমানরা চিনে, অমুসলিমরাও চিনে। কিন্তু এমন এক নিকৃষ্টতম নাম পৃথিবীর কোন মুসলিম নন মুসলিম পর্যন্ত এই আবু জেহেল কেউ নাম রাখে না, রাখে? ভাইরা আমার, তাহলে আল্লাহর পরিচয় যারা পেয়েছে, আল্লাহ বলেন তারাই হলো জ্ঞানী। তারা হলো কি? জ্ঞানী। তারাই হলো আলবাব। আল্লাহর পরিচয় পাওয়ার পরে যারা ঈমান এনেছে তারা হলো প্রকৃত মুমিন। এই ঈমানদারের ঈমানকে বৃদ্ধি করতে হবে, আর না হয় আস্তে আস্তে আমল দুর্বল হতে হতে আল্লাহ না করো কোন সময় মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মতেরা তোমরা ঈমানকে নবায়ন করো, বৃদ্ধি করো। কিভাবে ঈমান বৃদ্ধি হবে? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি গবেষণা করো। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে যত বেশি গবেষণা করবে, ঈমান বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ঈমান বেড়ে দিবে। এবং এই আয়াত আমি তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে জ্ঞানী ব্যক্তি হলো তারা, ঈমানদার হলো তারা যারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। আমরা এই বিশাল আকাশ দেখতেছি, এই আকাশ নিয়ে কখনো আমরা গবেষণা করি নাই। অথচ এই আকাশ যে কত বিশাল বড়, এই আকাশ পর্যন্ত এখন পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারে না কত উপরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এবং আকাশ এটা আমাদের মসজিদের ছাদের মতো না, কিন্তু আমাদের ঘরের ছাদের মতো না। এই আকাশ থেকে নিয়ে জমিনের দূরত্ব যত, এক একটা আকাশের মোটা পৌর তত। সুবহানাল্লাহ বলেন। এত মোটা করে আল্লাহ পাক এক একটা আকাশ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পিলার আছে? ঝুলাই রাখছেন কে? আল্লাহ তাআলা। একটা পিলার আছে, সেটা দেখা যায় না, সেই পিলার হলো আল্লাহু আকবার ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহু আল্লাহ। অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আকাশ আকাশের জায়গায় স্থির থাকবে, জমিন জমিনের জায়গায় স্থির থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় স্থির থাকবে, সব স্থির থাকবে যতক্ষণ জমিনে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ বলনেওয়ালা, আল্লাহু আকবারের ধ্বনিটাই হলো আকাশের পিলার, আকাশের খুঁটি। সুবহানাল্লাহ। এই আকাশ এত মোটা করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দূরত্ব কত? বিজ্ঞান সর্বশেষ যে গ্রহটার সন্ধান পেয়েছে, ওই গ্রহের নাম হলো কুয়াশা। এই কুয়াশা নামক নক্ষত্র, এই গ্রহটি আলো পৃথিবীতে পুষতে বিজ্ঞান বলেন, তারা বলেন যে প্রায় 1290 কোটি বছর লেগেছে। ওই কুয়াশা নামক নক্ষত্রে আলো পৃথিবীতে পুষতে 1290 কোটি বছর লেগেছে। 1-2 লাখ না কোটি? কোটি। এবং ওই কুয়াশা নামক নক্ষত্রে কেউ যদি পুষতে চায়, তাহলে এমন একটা যন্ত্র তাকে বানাতে হবে যে যন্ত্রের গতিবেগ হলো সেকেন্ডে
485 কিলোমিটার সেকেন্ডে, 485 কিলোমিটার। ওই 485 কিলোমিটার গতিসম্পন্ন মেশিন দ্বারা যদি কেউ কুয়াশা নামক সেই গ্রহের মধ্যে পুষতে চায়, তার 4,500 কোটি বছর লাগবে। সুবহানাল্লাহ কবেন না? একটা গ্রহে পৌঁছতে যদি এত সময় লাগে, তাহলে আকাশে পৌঁছতে কত সময় লাগবে? তাও আবার প্রথম আকাশ। এভাবে আল্লাহ পাক কয়টি আকাশ সৃষ্টি করে রেখেছেন? 7টি আকাশ। এই পৃথিবীর উপরে একটা মহাশূন্য আছে। এই মহাশূন্যটা পৃথিবীর ভিতরের পুরো অংশগুলাকে, পৃথিবীটাকে ধারণ করে রাখছে। এর উপরে আকাশ, আকাশটা এর ভিতরে যা আছে সব ধারণ করে রেখেছে। এর উপরে আরেকটা মহাশূন্য আছে, এই মহাশূন্যটা তার ভিতরে যা আছে ধারণ করে রেখেছে। এর উপরে আরেকটি আকাশ, এরপরে আরেকটি মহাশূন্য, এরপরে আরেকটি আকাশ, যেতে যেতে সপ্ত আকাশ, সপ্ত আকাশের পরে আল্লাহর আরশ, আল্লাহর আরশ পুরা জগৎটাকে ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। এই পুরা জগৎটাকে ধারণ করেছে আল্লাহর আরশ। ওই আরশের মালিককেই আল্লাহ। ওই আল্লাহর ক্ষমতাটা কেমন বুঝেন? আমরা এমন আল্লাহকে বিশ্বাস করেছি, আলহামদুলিল্লাহ। এত শক্তিশালী, এত ক্ষমতাধর আল্লাহ তাআলা আমাদের। যেই রব বিশাল সূর্য সকাল বেলায় পূব দিগন্তে উদয় করে, সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে অস্ত নেয়, এটা দুনিয়ার কারো পক্ষে কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দ্বীনের দাওয়াত দিলেন, তো নমরুদ বললেন, তোমার খোদার ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব তো জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে। হুয়া হাইয়ুল কাইয়ুম। জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। নমরুদ বলতেছে, এটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ। এক জেলখানা থেকে দুইজন আসামিকে ধরে নিয়ে আসলেন। এনে তলোয়ার বের করে একজনের মাথা ফেলে দিলেন, আরেকজনকে বললেন, যা তোকে রিলিজ দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। দেখছো, একজনকে মৃত্যু দিয়েছি, আরেকজনকে আমি প্রাণ দিয়েছি। নাউজুবিল্লাহ কহেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওর তো মাথার দৃষ্টা, মাথার পরীক্ষা করা দরকার, ওরে তো এত সহজে বললে হবে না। বললেন, আমার আল্লাহর আরেকটা ক্ষমতা আছে। কি? আমার আল্লাহ সকালবেলা পূব দিগন্তে সূর্য উদয় করে, আর সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে সূর্যকে অস্ত নেয়। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি সকালবেলায় পশ্চিম দিগন্তে সূর্য উদয় করেন, আর সন্ধ্যাবেলায় পূব দিগন্তে অস্ত নেন। ফাবুহিতাল্লাযী কাফার। ব্যর্থ হয়েছে। তার পক্ষে সম্ভব? সারা পৃথিবীর মানুষ যদি একসাথে আন্দোলন করে, সকালবেলায় পশ্চিম দিগন্তে সূর্য উদয় করা সম্ভব? সম্ভব না। এটা আল্লাহ তাআলার ক্ষমতা, এটা আল্লাহ তাআলার ক্ষমতা। ওই আল্লাহর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আসমান এবং জমিন নিয়ে গবেষণা করো। আসমান এবং জমিন নিয়ে গবেষণা করো, ঈমান বাড়বে, ঈমান বাড়বে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাইজাবির হাসিয়া টিকার মধ্যে একটা শেয়ার আনছে। পালতা হে बीच को मट्टी की तारीकी में कुन, पालता है बीच को मट्टी की तारीकी में कुन, कोने दरिया ओ की मौजू से उठाता है शहाब, किसने बर्दी मोतियों से खुशाए गंदम की जेब, मौसमों को किसने सिखला ये खोए इनकलाब। আল্লাহু আকবার। কবি বলেন, মাটির গভীরে যে কোনো জিনিস দীর্ঘদিন থাকার পরে মাটি হয়ে যায়। একটা শুকনা কাঠ মাটির ভিতরে ঢুকাই দিলে দীর্ঘদিন থাকার পরে মাটি হয়ে যায়। লোহা পর্যন্ত মাটি হয়ে যায়। যে কোনো জিনিস মাটির গভীরে থাকার পরে একদিন মাটি হয়ে যায়। কিন্তু একটা গাছের বিচি, একটা গমের বিচি, ধানের বিচি, ফলের বিচি, একটা সরিষার বিচি পাথরের মতো শক্ত নাকি?
লোহার মতো শক্ত, একেবারে নরম, ডলা দিলে ফিনিশ হয়ে যায়। এত নরম একটা দানা মাটির ভিতরে ঢুকাই দিলে সেটা তো মাটি হয়ে যেতে পারতো, কথা ঠিক না ঠিক? কিন্তু মাটি না হয়ে এই দানা থেকে একটা অঙ্কুর গজায়, অঙ্কুর থেকে একটা গাছ হয়, গাছ থেকে ফল হয়, ফলগুলা দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। पालता है बीच को मट्टी की तारीकी में कौन दरिया वो किस मौजू से उठाता है सहाब। এই যে দানাটা, এটা তো মাটি হয়ে যেতে পারতো, মাটি এটাকে গ্রাস করে নিতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু কেন করে না? কেন মাটির সাথে মিশে না? কারণ কি? রব মাটিকে নিষেধ করে দিয়েছেন। রব মাটিকে নিষেধ করে দিয়েছেন, সাবধান, এই দানাকে তুমি গ্রাস করবা না। রব যখন নিষেধ করে আর কোনো কিছু তার ব্যতিক্রম করার ক্ষমতা রাখে? আল্লাহ। দুনিয়ার সব কিছু কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলো, আগুনকে রব কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলে, আগুন সাবধান, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখানে সালামান শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, বলেছেন মুফাসসিরিন কেরাম বলেন, যদি সালাম শব্দ যদি আল্লাহ না বলতেন তো আল্লাহর হুকুমে আগুন এত ঠান্ডা হয়ে যেত, ঠান্ডার কারণেই খলিলুল্লাহ ইব্রাহিম মারা যেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে যদি সালাম শব্দ যদি আল্লাহ না বলতেন তাহলে এত ঠান্ডা হতো আগুন যে ঠান্ডায় তিনি মারা যেতেন। কিন্তু বললেন কি? সালামা, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়ে যখন তিনি নামাজরত অবস্থায় বসে আছেন, পড়তেছে না, নমরুদ দূর থেকে কয়েক কিলোমিটার কাছেও আসা যাচ্ছে না, এত পাওয়ারফুল আগুন সে প্রজ্বলিত করেছে। এই অগ্নিকুণ্ডের মধ্যে চরকা দিয়ে তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত পাওয়ারফুল আগুন, কত তেজ দীপ্ত আগুন। আল্লাহু আকবার। আগুনকে যখন বললে, আগুনকে নমরুদ ডাক দিয়ে বলে, এই আগুন, তুই কি তোর দৈহিক শক্তি হারিয়ে ফেলেছিস? তোর জালিকা শক্তি হারিয়ে ফেলেছিস? তুই আমার দুশমন ইব্রাহিমকে কেন পোড়া দিচ্ছিস না? আগুনের থেকে জবান খুলে গেল, আগুন থেকে আওয়াজ আসলো, এই আল্লাহর দুশমন, আল্লাহর পয়গম্বরের দুশমন, আমি কি আমার ক্ষমতা হারাইছি না? আছে, আমার কাছে এসে একটু দেখো। সুবহানাল্লাহ। আমার কাছে এসে দেখো আমার ক্ষমতা কতটুকু আছে। কিন্তু আমার মালিক যখন আমাকে নিষেধ করেছে, আমি ইব্রাহিমের একটা পশম পোড়া দেওয়ার ক্ষমতাও রাখি না। সুবহানাল্লাহ। আগুন কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহর হুকুমে। পানি কার হুকুমে চলে? খলিলুল আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দেওয়ার সময় আমরা সকলেই জানি নীল নদের মাঝখানে রাস্তা হয়ে গেছে, পানিগুলা পার্টিশন হয়ে গেছে। ওইখানে কি ঢালাই দিয়া তারপরে পানি আলাদা করছে? একটা লাঠির বাড়ি দিয়ে আল্লাহ পানিকে সেপারেট করে দিয়েছেন, 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। এই পানিগুলা যতক্ষণ দ্বিতীয়বার আল্লাহর হুকুম না আসছে ততক্ষণ পানিগুলা অ্যাটেস্ট হয় নাই। সুবহানাল্লাহ বলে। কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার হুকুমে। এভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু কার হুকুমে চলে? আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না। আজান হলে আমরা দোকানের দিকে যাই, আজান হওয়ার পরে ঘরে গল্প করি, দুনিয়ার সব চলে কিন্তু মসজিদে আসি না। আরেকটু সময়, আরেকটু সময়, আরেকটু সময়।
কিন্তু দুনিয়ার সব বস্তু নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর ওয়ার্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমি মালাকুল মউত আজরাইলকে দেখেছি, সামনে বিশাল বড় একটা খাতা, তার মাথাটা এভাবে নিচের দিকে নেমে রয়েছে, মাথাটা নিচের দিকে। আমি সালাম দিলাম, মাথা উঠাইলো, সালামের উত্তর দিলেন কে? জিবরাইল পরিচয় করে দিলেন। মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সৃষ্টির পরে এই প্রথম আমি আপনার জন্য মাথা উঠাইছি। সুবহানাল্লাহ। কারণ আমার মাথাটা যে উপরে থাকে, আর আমার মালিকের যদি নির্দেশ আসে মাথাটা নামাইতে যে সময়টা লাগবে, এতটুকু সময় বিলম্ব করতে আমি চাই না। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু আল্লাহর এমন হুকুম, এমনভাবে হুকুম পালন করে, কিন্তু হতভাগ আমরা মানুষগুলা আল্লাহর হুকুম যথাযথভাবে আদায় করি না। বড় আফসোস। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মতে জীবন যাপন করার তৌফিক দান করবেন। আমি বলছিলাম দুনিয়ার সব কিছু আল্লাহর হুকুমে চলে। এই নরম দানাটা মাটি চাইলে খেতে পারতো, কিন্তু খায় না। মাটিকে নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। যদি মাটি যদি এই দানাটা খেয়ে ফেলতো, তার থেকে কোনো গাছ হতো না, ফল হতো না। ফল না হলে আমাদের রিজিকের কোনো ব্যবস্থা হতো না। আল্লাহ তাআলা এরপরে বলেন, পালতা है बीच को मट्टी की तारीकी में कुन कौन दरिया ओ की मौजू से उठाता है सहाब। কবি বলেন, এই যে আকাশ থেকে বৃষ্টি নাযিল হয়, এই বৃষ্টির পানিগুলা কোত্থেকে আসে জানেননি? এই বৃষ্টির পানিগুলা আসে সমুদ্র থেকে, সাগর থেকে। সাগরের থেকে কিভাবে বৃষ্টি হয়? বৃষ্টির যখন আল্লাহ পাক হুকুম করেন জমিনের নাযিল করার জন্য, তখন সাগরের মধ্যে এক উত্তাল ঢেউ হয়। উত্তাল ঢেউয়ের পরে সাগরের পানির মধ্যে ফেনা তৈরি হয়। ফেনাগুলার মধ্যে আবার ঝঞ্ঝা বায়ু হয়। ঝঞ্ঝা বায়ুর কারণে এই ফেনাগুলা বাষ্প তৈরি হয়ে উপরের দিকে উঠতে থাকে। আর যেই জায়গার মধ্যে বৃষ্টি হবে, ফেরেশতারা ওই বাষ্পগুলা ওই অঞ্চলে সেট করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলা যদি ধপ করে এক জায়গায় ফেলতেন, সঙ্গে সঙ্গে সেটা গর্ত হয়ে যেত, মানুষের কষ্ট হতো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির পানিগুলা এক কুদরতি চালনি দিয়ে ঝর্ণার আকারে জমিনে নাযিল করে দেন। ঝর্ণার আকারে নাযিল করে দেন। এটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব? সারা দুনিয়ার সব মানুষ যদি বৃষ্টি নাযিল করতে চায়, পারবে? সারা দুনিয়ার সব মানুষ যদি মিছিল করে, অবরোধ করে, স্ট্রাইক করে, পারবে বৃষ্টি নাযিল করতে? কিয়ামত পর্যন্ত কেউ বৃষ্টি নাযিল করতে পারবে না। কিন্তু এটা ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই বৃষ্টি নাযিল করে দেন। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয়, এই সমুদ্রের থেকে যে পানিগুলো আল্লাহ তাআলা নাযিল করে, আমরা যে বৃষ্টির পানিটা পাই, এটা মিষ্টি না লবণাক্ত? মিষ্টি না? কিন্তু সাগরের মধ্যে যে পানিগুলো আছে, ওগুলোকে মিষ্টি না লবণাক্ত? আল্লাহু আকবার। এই লবণাক্ত পানিগুলা আকাশে উঠাইয়া জমিনে মিষ্টি পানি করার ফিল্টার করলো কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ফিল্টার করে মিষ্টি পানি নাযিল করলেন। এমন মিষ্টি পানি, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ মিনারেল ওয়াটার, সবচেয়ে বিশুদ্ধ পানি। কোনো ব্যাকটেরিয়া নাই, কোনো জার্ম নাই, কোনো জীবাণু নাই, বান্দার উপযুক্ত, শস্যের উপযুক্ত। আল্লাহ পাক এই বৃষ্টি পানি নাযিল করে দিয়েছেন। এটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সমুদ্রের পানিগুলা কেন লবণাক্ত, এগুলা মিষ্টি না কেন? তার কারণ হলো সমুদ্রের মধ্যে কোটি কোটি প্রকারের জন্তু আছে। আছে কি নাই? স্থলভাগে যা আছে পানির মধ্যে তার কয়েক গুণ বেশি আছে। কারণ স্থলভাগ যদি হয় 1 ভাগ, জলভাগ হলো 3 ভাগ। জলভাগ হলো অনেক বেশি, এবং এই জলভাগের মধ্যে এত বেশি আল্লাহ প্রাণী সৃষ্টি করে রেখেছেন। তার মধ্যে থেকে একটা প্রাণীর কথাই বলি, শুধু তিমি মাছের কথা। কি মাছ? অনেক ছোট, এক একটা বিশাল জাহাজের মতো না?
এত বড় তিমি মাছ, এক একটা তিমি মাছের জন্য দৈনিক 52 টন খাবার লাগে। সুবহানাল্লাহ, 52 টন খাবার লাগে। এই তিমি মাছকে খাবারগুলা কে ব্যবস্থা করে দেয়? আল্লাহ তাআলা করে দেয়। এই সমুদ্রের মধ্যে যে এত প্রাণী আছে, এই প্রাণীগুলা কি আজীবন বাঁচে না হায়াত শেষ হলে মারা যায়? হায়াত শেষ হলে মারা যায় কি না? মারা যাওয়ার পরে এই প্রাণীগুলাকে উঠাইয়া কোন সরকারে অন্য জায়গার মধ্যে দাফন করে? আছে কোন সরকার? এগুলো পানিতে থাকে কি না? এই যে কোটি কোটি প্রাণীগুলা পানির মধ্যে পড়ে মারা যাচ্ছে, এই প্রাণীগুলাকে অন্য জায়গায় দাফন করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই পানিগুলা দিয়ে তো আল্লাহ তাআলা বান্দার মিষ্টি পানি এবং রিজিকের ব্যবস্থা করবে। তাহলে জীবাণু, এগুলো পচে গেলে যদি জীবাণু হয়ে যায় বান্দার কষ্ট হবে কি না? সেই জন্য আল্লাহ পাক সাগরের পানিগুলা লবণাক্ত করে দিয়েছে, যাতে করে এই মৃত প্রাণীগুলার জীবাণুগুলার লবণ টেনে সব জীবাণুগুলা ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ। এই জন্য সমুদ্রের পানিগুলা লবণাক্ত, আর আল্লাহ পাক ফিল্টার করে সেই বৃষ্টির মাধ্যমে এই লবণাক্ত পানিগুলাকে মিষ্টি পানি নাজেল করে আপনার আমার মিষ্টি পানি এবং রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ফালতা হ্যায় বীচ কো মট্টি কি তারিকি মে কুন, কোন দরিয়া ও কি মৌজু সে উঠাতা হায় সাহাব। এটা আমার আল্লাহ তাআলার ক্ষমতা। কথা ঠিক না ঠিক? এই আকাশ, এই জমিন, এই পাহাড় পর্বত, এই চন্দ্র সূর্য, সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। এই আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরও কিছু শেয়ার আছে এবং কিছু এই কোরআনের বাকি অংশ, বাকি আয়াতটা তাফসীর আর সময় পেলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।